তো ভালো গাইজ, আগের দিন নিশ্চয়ই তোমরা দেখেছিলে যে এখান থেকে আমরা একটা মিশন কমপ্লিট করেছিলাম। অ্যান্ড তারপরে আমার মিশনগুলো কমপ্লিট হলে আমি তোমাদের বলেছিলাম যে পুরো ভিডিওটা আমি তোমাদেরকে দেখাতে চাই। অ্যান্ড দেখো, এখন আমরা মেনলি ট্যাক্সি সিমুলেটারিং করবো। এই গেমটার মধ্যে না তোমরা ট্যাক্সিও চালিয়ে টাকা আর্নিং করতে পারো, যেখানে যেমন আমরা ওলা উবের এই সমস্ত কিছু চালাই, তো সেরকমই কিছু করতে পারো। সো হেই গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। অ্যান্ড দেখো, এই গেমটা অনেক মজাদার একটা গেম, তোমাদেরকে আমি তো বলেইছি। আর এখন যেহেতু আমি দেখো ট্যাক্সি মানে অনলাইন একটা উবার সিস্টেম, ক্যাব সিস্টেম, সেখানে আমি এখন অনলাইন রয়েছি। অ্যান্ড এইখানে মানুষজন আমাকে বুক করতে পারে। দেন চলো দেখাই তোমাদেরকে পুরো সিস্টেমটা। তো গাইজ, এইভাবে অনেকক্ষণ ঘোরাঘুরির পরেও ভাই যখন আমরা অর্ডার পাচ্ছি না, সো আমরা ভাবছি অন্যদিকে যাব। অ্যান্ড দেখো, একটা নিউ অর্ডার পেয়েছি আমরা, আর সেইটা এইদিকে দেখাচ্ছে। এখান থেকে আই থিঙ্ক 1 কিলোমিটার দূর হবে। তো দেখাই যাক 1 কিলোমিটার দূরে যখন এটা যাই কীভাবে, এটা আমরা একটু অফরোডিং স্টাইলে যাব। অ্যান্ড এখান থেকে কাছাকাছিই আছে, খুব একটা দূরে না। তো আমাকে এখানে উঠেই গিয়েছি আমরা। এই গেমটা গ্রাফিক্স অনেক সুন্দর। অ্যান্ড আমার বাড়িটা যেহেতু রাস্তার কাছে, তাই গাড়ি ঘোড়ার একটুখানি সাউন্ড থাকবেই। তো এইটা রেল লাইন থেকে আমরা এখন উপরে ওঠার চেষ্টা করবো। আমার গাড়ি কি অত পাওয়ারফুল যে এটা টেনে তুলতে পারবে? অবশ্যই ডন গিয়ারটা মারতে হবে, DOW। এই না, আমি জানি না এটা কি, ডনই তো বলবো। হ্যাঁ, ডন গিয়ার। ভাই দেখো, ডনের মতন উঠে গেছে গাড়িটা। হ্যাঁ, মাত্র 750, ওইটা আর ওই অত মিটার দূরেই আছে ওইটা। তো ডেফিনেটলি আমি ট্রাই করব কি ওইটা যাতে আমরা ট্র্যাক করতে পারি। অ্যান্ড তারপরে আমরা একটুখানি চেষ্টা করব যাতে ওই ম্যাডামকে নিয়ে আমরা যেতে পারি কোথায়, দেখা যাক উনি কোথায় যাবেন। অ্যান্ড ওকে, তো এখান থেকে আমরা যাব, পুরো ম্যাপটা আমাকে আরও একবার দেখতে হবে। ভাই সাব, এখান থেকে পুরো এই জায়গাটা মানে এটা পুরো একটা অফ রোডিং জার্নি হবে। সো চলো দেখাই তোমাদের। চলো, এখান থেকে আমরা যাব খুবই সাবধানে। অ্যান্ড এখান থেকে আমরা ওই দিকটাতে ওঠার চেষ্টা করব। আর তারপরেও যদি আমরা ওই জায়গাটাতে না উঠতে পারি, তাও আমরা একটুখানি ট্রাই করব। পুরো জায়গাটা অফলাইন। আরে 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 ভাই, আর একটু হলে উল্টে যাচ্ছিলাম আমরা। অ্যান্ড এখান থেকে আমরা পুরো জায়গাটাই অফলাইন করবো, মানে অফ রোডিং করবো। তো অনেক বেশি ফানি হবে। অ্যান্ড এখান থেকে যদি আমরা একটু অ্যাক্সিডেন্ট হয়, তাহলে এখানে আমরা রেটিং অনেক কম পাবো। তো সেই সূত্রে তখনই আমার এখানে কাজগুলো পাওয়ার আরও অনেক ডিফিকাল্ট হবে। তো কিন্তু মেনলি একে সেফলি পৌঁছে দিতে হবে জায়গা মতন। অ্যান্ড তারপর যেটা হবে, এই পুরো জায়গাটা জুড়ে আমরা একদম অফ রোডিং করতে ওখানে পৌঁছাবো। তো সেইটা অনেক বেশি, জার্নিটা অনেক বেশি ইন্টারেস্টিং হবে। চলো তোমাদের একটুখানি ফাস্ট করিয়ে দেখায়। দেখো, আমরা অনেকটা ফাস্ট এলাম। অ্যান্ড পুরো জায়গাটা পৌঁছে গিয়েছি। বৃষ্টি এসেছে, আর অনেক কিছুই ঘটছে ভাই লাইভ, এখানে অনেক কিছুই ঘটে। ও ভাই, অ্যাক্সিডেন্ট, ইয়েস। আর দেখো, এখানে আমরা পুরো কাস্টমারের মুডটাই চেঞ্জ হয়ে গেছে। তোমাদেরকে একটুখানি দেখাই কাস্টমারের মুডটা কী অবস্থা। 100% ছিল, সেখানে আমার রেটিংটা একেবারেই মানে একদম 56% আর মাত্র আছে। তো ওইটাকে আমাকে বাঁচিয়ে রাখতে হবে। অ্যান্ড দেন তারপর আমরা ওই জায়গাটাতে পৌঁছাবো যেখানে কাস্টমারটা যেতে চায়। তো চলো লেটস গো ভাই, ওখানে গিয়েই তোমাদের সাথে পুরো ব্যাপারটা ডিসকাস করি, আর একটুখানি কেটে কুটে আমি নিই, ঠিক আছে? তো মেনলি যে ব্যাপারটা হয়েছে, এখান থেকে পুরো জায়গাটাকে আমি কাট করে নিয়েছি। অ্যান্ড বৃষ্টিও নেই আর। তো এখান থেকে আমাদের প্রথম মানে প্যাসেঞ্জার ক্যারি কমপ্লিট হয়েছে। আর এখান থেকে আমরা যাব পুরো ভিতরের রাস্তা দিয়ে, মেন রোডে আমরা উঠবো। অ্যান্ড দেন তারপর আমরা সাউথ সিটির দিকে যাব, সাউথ রিজিয়নের দিকে। অ্যান্ড ওখানেই মেনলি কার্গো ফেটার আছে, সেটা তোমরা জানোই। আর কি বলবো বলো, এখন যদি আরও কোনো প্যাসেঞ্জার পাই, সামনে পুলিশও রয়েছে, তাই ভাবছি এখান থেকে একটু কি আমি সরে যাব। বাট না, আমার তো কোনো ফাইন টাইন কিছুই বাকি নেই। তো ঠিক আছে, আমাদের এখন যাওয়াই যায়। আরও কিছু নতুন নতুন মিশন টিশন আমরা এখান থেকে নিতেই পারি। তো ঠিক আছে, এখন সেটাই করার বিষয়। দেখি এখন আর অন্য কী কী করা যায় এখান থেকে। তো এখন আমরা কিছু কন্টেনার ওপেন করব। তার জন্য যে কাঠিগুলো লাগে সেইগুলো আমার কাছে আর মাত্র 3টে রয়েছে, যেটা তোমরা দেখলে। অ্যান্ড এখান থেকে আমি দেখবো আমার খুব কাছেই এখানে একটা ওই মরুভূমির ওইখানে সি বিচের ওখানটায় বালিয়াড়িতে মোটামুটি একটা কন্টেনার রয়েছে। তো ওখানে গিয়ে আমরা মেনলি দেখবো। আর গাড়িটা কী হলো ভাই?
ঠিক আছে, তো এর পাশেই আছে, খুব একটা দূরে না। তো এখান থেকে আমরা ওই জায়গাটাতে যাব, অ্যান্ড তারপরে আমাদেরকে দেখতে হবে যে ওই কন্টেনারটা খোলার পর আমরা কি প্রফিট করি। আশা করি প্রফিটেই থাকবো, কারণ মেনলি যতবারই আমরা কন্টেনার খুলেছি আমরা লস করিনি, লাভ করেছি। আর সি বিচে ভাই দেখো এত বালি ফালি দুর্নীতি করে পালিয়ে যাচ্ছে, জানি না ভাই এরা পশ্চিমবঙ্গ কিনা, কিন্তু এটা তো রাশিয়ান গেম ভাই। এখানেও ভাই এরা বালি চুরি করছে, ঠিক আছে ভাই, চারিদিকে বালি চোর ভাই, বালি চোরের মানে তুমি সব জায়গায় পাবে। বাট ঠিক আছে, যারা এখন এই পর্যন্ত এসছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি, আর ইয়ার করে ফেলো। আর তোমরা কি যারা মানে ভূত ফুত কি দেখে ভয় টয় পাও না, তো তাহলে ভূত ভূত দেখে ভয় পাও না, তাহলে ঠিক আছে। কন্টেনারের মধ্যে এখন কি আছে সেইটা আমাদের দেখতে হবে ফার্স্ট। এখানে তো তেল আছে, টাকাও আছে, আগে টাকা ভাই, তারপরে তেলের এইটা তুলে নিতে হবে। ওকে, এখানে মনে হয় কিছু ফুড আছে, তো এখানে এনার্জি ফুড এইটাও তুলে নিতে হবে। ওকে ভাই, 11 গ্রামের একটা ফুড এখানে, এটা কোল্ড ড্রিঙ্কস, এইটাও আমরা খেয়ে নিলাম। অ্যান্ড ডিভাইডার, এখানে অনেক চাকা ভাই, এত চাকা পড়ে, তাহলে এখান থেকে তো নেওয়াই যায়। বাট এখানে আর কিছু আছে, আর টাকা, আরও টাকা রয়েছে। ড্রাফট পাওয়ার ব্যাপার আছে, হ্যাঁ এখানে ড্রাফট রয়েছে, তো চলো ড্রাফট নিই। আরও টাকা রয়েছে, টাকাটাও নিয়ে নেওয়া দরকার আছে আমাদেরকে এখান থেকে। অ্যান্ড তারপরে আরও কিছু ফুয়েল আছে, তো ফুয়েলটাও আমরা নেব, দেখা যাক এটা কত লিটারের ফুয়েল আমরা পাই। আরে ভাই 13 লিটারের ফুয়েল আমরা এখান থেকে পেয়েছি, যার মূল্য পুরো অনেক টাকা, ঠিক আছে। তো ঠিক আছে, এখান থেকে আমরা এটা করলাম, অ্যান্ড নেক্সট কী করবো সেটাই এখন দেখার বিষয়। তো তোমরাও যদি দেখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটা পুরো কন্টিনিউ করতে হবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। দেখো ভাই ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও একদম। চলো গাইজ দেখো, আমরা এখানে একটুখানি এখন স্নান টান করবো, অ্যান্ড তারপরে এখান থেকে যাবো, কারণ বেলা প্রায় শেষের দিকে। অ্যান্ড ইয়েস, এখান থেকে একটু স্নান টান করি আমরা, আর তারপরেই আমরা আবার বাড়ির দিকে রওনা হব। আর এখানে দেখো ভাই একটা পুরো জাহাজ দাঁড়িয়ে রয়েছে ভাই, 5 স্টার জাহাজ। আর এখানে আরও তেল তোলার জায়গা প্রচুর রয়েছে, আরও মেনলি প্রচুর কিছুই হচ্ছে এখানে। তবে যেহেতু দূরে গাড়ি রয়েছে, আর ইয়েস ঠিকই আছে। তো এখন আমরা এখান থেকে বেরোবো, অ্যান্ড আমার স্নান টান পুরো কমপ্লিট হয়েছে। তারপরে ভাই আমরা যেহেতু ট্যাক্সি সিমুলেটিংয়ে এখনও রয়েছি অ্যান্ড কন্টিনিউ করছি, তাই এখনও কোনো অর্ডার আসেনি, সেটাই একটা ভালো ব্যাপার। একটু গাড়িটাকেও একটু স্নান করিয়ে নিলাম। বলতে বলতে দেখো ভাই স্নান করালাম, আর সঙ্গে সঙ্গে অর্ডারটা চলে এসছে, আর আমরা গেট অর্ডার তো অবশ্যই করবো। অ্যান্ড এখান থেকে 2 কিলোমিটার, চলো ওখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হোক। তো মাত্র আর 1 কিলোমিটার বাকি আছে, আর এখান থেকে আমরা নেমে যেতে পারবো। আরে ভাই আমার গাড়িটা আরেকটু হলে নেমে যাচ্ছিলাম, আমারই মেন বোঝার ভুল হয়েছে। ঠিক আছে, আমি এখান থেকে আরও উঠে নিয়ে পুরো জায়গাটা ঘুরে আমাকে ওই দিকটাতে যেতে লাগবে। অ্যান্ড পুরো জায়গাটা এখন পুরো দেখো সন্ধ্যা হয়ে আসছে, আমাকে লাইটটা ছেড়ে নেওয়া উচিত। অ্যান্ড তোমাদেরও যদি ভালো লাগে এই গেমটা অবশ্যই ডাউনলোড করো, খেলো, দেখো একটা অ্যাডিকশান কাজ করবে। আরে ইয়ার দেখো এখানে রিয়েল এস্টেট থ্রেড ভাই, আমার যে প্রপার্টি কেনা রয়েছে সেইখানে থ্রেড দিচ্ছে, মানে সেখানে কিছু মাফিয়া এসেছে, অ্যান্ড ওরা আমার থেকে কিছু টাকা ডিম্যান্ড করছে। তো আমি তো প্যাসেঞ্জারটাকে এখান থেকে তুলবো কি না তুলবো ভাবছি, তোলার দরকারই নেই ভাই, কি একে তুলবো না কি তুলবো না আমি সেটাই বুঝতে পারছি না। রিয়েল এস্টেট আমার থ্রেডে রয়েছে ভাই, একে তুলে নিই, তারপর আমি রিয়েল এস্টেট থ্রেডটা মেনটেন করবো। অ্যান্ড ঠিক আছে, ও আচ্ছা কোনো ব্যাপার না, আমি ওকে নামিয়ে দিয়েই আমার প্রপার্টির কাছে যেতে পারবো, কারণ এইটা অনেক কাছাকাছি, একে আমি এখান থেকে ড্রপ করি ভাই। আরে ইয়ার আমাকে সাইড দে না প্লিজ, আমাকে যেতে হবে, আমাকে দেখো নামাতে হবে প্যাসেঞ্জারটাকে 3 কিলোমিটার দূরে। আর আমার যে প্রপার্টিটা আছে ওইখানে, ওইটা কিন্তু আমার খুব বেশি মানে দূর না, আমি যে সাউথ রিজিয়নে যেখানে থাকি আমি, আমার যেটা তোমরা আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছিলে, দুটো একটা এপিসোড আগে আমাকে ভ্যাসলি গিফট করেছিল, ওর জন্য আমি জেলে ছিলাম। তো ওই অ্যাপার্টমেন্টটার থেকে আমি যে প্রপার্টিটা নিয়েছিলাম ওইটা ভাই অনেক কাছাকাছি হয়। তো ঠিক আছে, এখানে আমি একে নামিয়ে দেবো, অ্যান্ড দেন আমি প্রপার্টিটার কাছেই যাব। তো ওইটা অনেক বেশি মানে থ্রিলিং একটা ব্যাপার ভাই, আমি গিয়ে জানি না ওরা আমাকে কী করে মেরেও ফেলতে পারে, অ্যান্ড প্রপার্টিটা কেড়েও নিতে পারে, সেইটা এখন বার্গেনিং করতে হবে, তারপরে আমাদেরকে জানতে হবে। এইটা আমরা তো ভাই টেনশনের মধ্যে পারফেক্ট করেছি, রিয়েল এস্টেটে যে টাইমটা দিয়েছিল টাইমটা এখনও শেষ হয়নি, তো আমরা ঝটপট ওখানে যাওয়ার চেষ্টা করবো, চলো গাইস। আর 2-1 কিলোমিটার আর গাড়ি চালানো বাকি আছে, আর মোটামুটি চলেই এসেছি আমি ভাই। রে ভাই এখানে আবার ঝামেলা, আর এরা আজকে আমাকে ফাঁসাবে। এই দেখো এই মালটা, এই কেলো, এই কালু ভাই দাঁড়িয়ে আছে, এই ছাড়া নাকি রিয়েল এস্টেট মাত্র একজন এসে মস্তানি করছে ভাই। দাঁড়া তোর মস্তানি বের করছি ভাই, গাড়িটা আমাকে দাঁড় করাতে দে এখানে, ঘোরাই গাড়িটা, সময় যেহেতু আছে হাতে। আচ্ছা বেটা দাঁড়া,
এখানে গাড়িটা আমি অফ করি, নাহলে লোকজন একে কেরালে জানতে পেরে যাবে, ঠিক আছে? কিন্তু এ তো আমাকে চেনে না। আগে প্রথমে এসে আগে ডিসকাস করি, ভাই সানগ্লাস পরে এসছে ভাই, 10,718 রুবেল একে নাকি আমাকে দিতে হবে, আর নাহলে ফাইট করতে হবে। তো আমি ফাইটেই যাবো, দেখা যাক কী হয় ভাই। ও ফাইটে যাক। ও ভাই সাহাব, ও আমাকে মেরেছে এখানে, আমি ওকে পুরো 5% কমিয়ে দিয়েছি। এখন দেখো অনেকটাই কমিয়ে দিয়েছি, আর মাত্র 81, আচ্ছা 75% ওকে আর আছে ও। আচ্ছা ভাই 67% আর ও আছে, মানে এটা একটা লাইভ দেখাচ্ছে যে আমি ওকে কতটা মারছি, ও আমাকে কতটা মারছে। আমারও শেষ হচ্ছে দেখো, আমারও ব্লাড বেরোচ্ছে। বাট একে তো আজকে আমি ছাড়বই না ভাই। এই প্রপার্টিটা আমি অনেক কষ্ট করে কিনেছিলাম, এখানে মেনলি গ্যারেজ টাইপের এখানে, ঠিক আছে? রেন্টাল পাওয়াই যায় রেগুলার। বাট একে আমি কিন্তু আজকে ছাড়বো না ভাই, যাই হয়ে যাক না কেন। আর মাত্র 47% ওর রয়েছে, তো ওকে যে কোনো মূল্যে মানে এটাকে আমাকে জিততে হবে, নাহলে প্রপার্টিটা যাবে আর আমিও যাব ভোগে। তাই মানে একদমই মিস্টেক করা যাবে না। আর তোমরাও মিস্টেক করো না ভাই, তোমাদেরও মেরে মুখ ভেঙে দেবো। আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাই। আর যারা চ্যানেল ফ্যানেল মানে খুলবে চিন্তা করছো, খুলে ফেলো ভাই এখন, ঠিক আছে? এই ছাড়া আর কোনো ফিউচার দেখতে তো পাচ্ছি না। বাই চান্স একটা যদি চ্যানেল দেখাতে পারো, তাহলে তো ভাই একটা ডিভাইন লেভেলে চলবে। আর না হলে ভাই গেল ভাই, গেলেও কীর্তি হয়ে যাবে। আর 1% বাকি আছে। ঠিক আছে ভাই, খতম গয়া, ইসকা তো হো গয়া। তো পাশাপাশি এখানে হসপিটালও আছে, ওকে নিশ্চয়ই কেউ নিয়ে গিয়ে দিয়ে আসবে। দেখো ভাড়া মাত্র 0 রুপেল। আমি জানতাম এখানে টাকা জমলে তখন ওরা চলে আসে, ভাড়াগুলো যদি জমে যায় তাহলে আমি কিন্তু আমার অ্যাপ থেকে টাকাগুলো তুলেই নিই। আর ঠিক আছে, রাত তো হয়েছে অনেক, অ্যান্ড চ্যানেলটাও সাবস্ক্রাইব করো তোমরা। আর ওই আমি যেটা মারলাম না, একটা ব্লু স্ক্রিন হয়ে গেল, ওইটা হচ্ছে মেনলি আমার কাছে আমার কিছু মেডিসিন কেনাই থাকে। আমি যখন এখানে কোনো ঝামেলায় পড়ি, গন্ডগোল করি, আমার মেডিকেল ইস্যু আছে, তখন আমি এগুলো অ্যাপ্লাই করি। অ্যান্ড যেহেতু ওখানে পাশাপাশি হসপিটাল আছে, তো আমি ওখান থেকে গিয়ে আরও কিছু বুস্টার ডোজ ফোজ আমি কিনে নেব। ওখানে দেখতে পাচ্ছ মেডিকেল স্টোর সামনেই আছে, তো ওখান থেকে গিয়ে আমাকে কিনে নেওয়া উচিত, কারণ আমি সবসময় এরকম প্রবলেমে পড়তেই থাকি, যেহেতু গাড়ি ফাড়ি চালাই, বুঝতেই পারছো। তো এইরকম প্রবলেমে আমি পড়তেই থাকি। অ্যান্ড চলো, ফার্মেসি থেকে আমি যতক্ষণ মেডিকেল জিনিসপত্রগুলো কিনি। অ্যান্ড তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আজকে ভিডিওটা একটু বড় আমি দিয়েছি, আমি জানি। অ্যান্ড ইয়েস, পুরো ভিডিওটা তোমরা দেখো। অ্যান্ড ভাই স্কিপ করে যেও না প্লিজ, চ্যানেলটা সাবস্ক্রাইব করে যেও। অ্যান্ড 1K খুব তাড়াতাড়ি আমাদেরকে পৌঁছাতে হবে, যেটা তোমরা পারবে সেটা করে দাও ইয়ার। থ্যাংক ইউ গাইস, এই পর্যন্ত ভিডিওটা ছিল, দেখো তোমরা ভাই।